স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তৃতীয় খণ্ড, অধ্যায় বেদান্ত ও অধিকার, লন্ডনে প্রদত্ত। আমরা অদ্বৈত বেদান্তের তত্ত্বাংশ প্রায় শেষ করিয়াছি। একটা বিষয় এখনও বাকি আছে, বোধ হয় উহা সর্বাপেক্ষা দুরূহ। এ পর্যন্ত আমরা দেখিয়াছি অদ্বৈত বেদান্ত অনুসারে আমাদের চারিদিকে দৃশ্যমান বস্তু নিচয় সমগ্র জগৎই সেই এক সত্তা স্বরূপের বিবর্তন। সংস্কৃতে এই সত্তাকে ব্রহ্ম বলা হয়। ব্রহ্ম প্রপঞ্চে পরিবর্তিত হইয়াছেন, কিন্তু এখানে একটি অসুবিধাও আছে। ব্রহ্মের পক্ষে বিশ্ব প্রকৃতিতে রূপায়িত হওয়া কি করিয়া সম্ভব? কেনই বা ব্রহ্ম বিপরিণত হইলেন? সংজ্ঞা হইতেই বুঝা যায় ব্রহ্ম অপরিণামী। অপরিবর্তনীয় বস্তুর পরিবর্তন একটি স্ববিরোধী উক্তি। যাহারা সগুণ ঈশ্বরে বিশ্বাসী, তাহাদের ওই একই অসুবিধা। দৃষ্টান্ত স্বরূপ তাহাদিগকেও জিজ্ঞাসা করা যায়, কি প্রকারে এই সৃষ্টির উদ্ভব হইল? ইহা নিশ্চয়ই কোনো সত্তাশূন্য পদার্থ হইতে উৎপন্ন হয় নাই, হইলে উহা স্ববিরোধী হইবে। সত্তাশূন্য কোনো কিছু হইতে কোনো বস্তু উৎপন্ন হওয়া কখনই সম্ভব নয়। কার্য কারণেরই অন্যতর রূপ মাত্র। বীজ হইতে মহারূহ উৎপন্ন হয়। বৃক্ষটি বায়ু ও জল সংযুক্ত বীজ ব্যতীত অন্য কিছু নয়। বৃক্ষ শরীর গঠনের নিমিত্ত যে পরিমাণ বায়ু ও জলের প্রয়োজন, তাহা নির্ধারণ করিবার যদি কোনো উপায় থাকিত, তাহা হইলে আমরা দেখিতাম কার্যরূপ বৃক্ষে যে পরিমাণ জল ও বায়ু আছে, উহার কারণরূপ জল ও বায়ুর পরিমাণও ঠিক তদ্রূপ। আধুনিক বিজ্ঞানও নিঃসন্দেহে প্রমাণ করিয়াছে যে কারণই অন্য আকারে কার্যে পরিণত হইতেছে। কারণের বিভিন্ন সম্মোহিত অংশ পরিবর্তনের ভিতর দিয়া কার্যে পরিণত হয়। জগৎ কারণহীন এই রূপ কষ্ট কল্পনা আমাদের বর্জন করিতেই হইবে। সুতরাং আমাদিগকে স্বীকার করিতেই হইবে ঈশ্বরই জগৎ রূপে পরিণত হইয়াছেন। কিন্তু আমরা একটি সংকট হইতে নিষ্কৃতি পাইয়া অপর একটি সংকটে পতিত হইলাম। প্রত্যেকের মতবাদেই ঈশ্বরের ধারণার সহিত তাহার অপরিণামিত্বের ধারণা ওতপ্রোতভাবে জড়িত। একটির ভিতর দিয়াই অপরটি আসিয়া পড়ে। অত্যন্ত আদিম অস্পষ্ট ঈশ্বর অনুসন্ধান ব্যাপারেও একটি মাত্র ধারণা দেখিতে পাওয়া যায়, ইহা হইল মুক্তি। এই ধারণা কিভাবে আসিল, তাহার ঐতিহাসিক ক্রমপরিণতি আমরা দেখিয়াছি। মুক্তি ও অপরিণামিত্ব একই কথা। যাহা মুক্ত তাহাই অপরিণামী, যাহা অপরিণামী তাহাই মুক্ত। কোনো কিছুই ভিতরে কোনো রূপ পরিবর্তন সম্ভবপর হইলে তাহার ভিতরে বা বাহিরে এমন কিছু থাকা চাই, যাহা ওই বস্তুর পারিপার্শ্বিক অবস্থা বা ওই বস্তু অপেক্ষা অধিকতর শক্তিশালী। যাহা কিছু পরিবর্তনশীল, তাহা এই রূপ এক বা একাধিক কারণ দ্বারা বদ্ধ, যে কারণগুলি নিজেরাও ঐরূপ পরিবর্তনশীল। যদি মনে করা যায় ঈশ্বরই জগৎ হইয়াছেন, তাহা হইলে ঈশ্বর এখানে তাহার স্বরূপ পরিবর্তন করিয়াছেন। আবার যদি মনে করি অনন্ত ব্রহ্ম এই শান্ত জগৎ হইয়াছেন, তাহা হইলে ব্রহ্মের অসীমত্ব তদনুপাতে হ্রাস পাইল। সুতরাং তাহার অসীমত্ব হইতে এই জগৎ বাদ পড়িতেছে, এইরূপ বুঝিতে হইবে। পরিণামী ঈশ্বর ঈশ্বরই হইতে পারেন না, ঈশ্বরই জগৎ রূপে পরিণত হন। এই মতবাদের দার্শনিক অসুবিধা পরিহার করিবার জন্য বেদান্তের একটি নির্ভীক মতবাদ আছে। তাহা এই যে জগৎকে যেভাবে আমরা জানি বা উহার সম্বন্ধে যেভাবে আমরা চিন্তা করি, সেইভাবে উহার কোনো অস্তিত্ব নাই। বেদান্ত বলেন,
সেই অপরিণামীর কখনো পরিবর্তন হয় নাই, আর এই সমগ্র জগৎ একটি প্রতিভাসিক সত্তা মাত্র, ইহার বাস্তব কোনো সত্তা নাই। বেদান্ত বলেন, আমাদের এই যে অংশের ধারণা, ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর ধারণা এবং উহাদের পারস্পরিক পৃথকত্বের ধারণা, সে সকলই বাহ্য, এগুলির কোনো পারমার্থিক সত্তা নাই। ঈশ্বরের কোনোই পরিবর্তন হয় নাই, তিনি জগৎ রূপে কখনো পরিণত হন নাই। আমরা ঈশ্বরকে যে জগৎ রূপে দেখিয়া থাকি, তাহার কারণ আমরা দেশ কাল ও নিমিত্তের মধ্য দিয়া তাহাকে দেখি। এই দেশ কাল ও নিমিত্তই এই আপাত প্রতীয়মান পার্থক্য সৃষ্টি করে, কিন্তু উহা পারমার্থিক নয়। ইহা সত্য সত্যই একটি দ্ব্যর্থহীন নির্ভীক মতবাদ। এখন এই মতবাদটি আমাদের আরও একটু পরিষ্কারভাবে বুঝিতে হইবে। ভাববাদ বা আইডিয়ালিজম সাধারণত যে অর্থে গৃহীত হয়, উহা সেইরূপ ভাববাদ নয়। ইহা বলে না যে এই জগতের কোনো অস্তিত্ব নাই, ইহা বলে যে ইহার অস্তিত্ব আছে বটে, কিন্তু ইহাকে আমরা যেভাবে দেখিতেছি, ইহা ঠিক তাহা নয়। এই তত্ত্বটি বুঝাইবার জন্য অদ্বৈত বেদান্ত একটি সুবিদিত উদাহরণ দেন। রাত্রির অন্ধকারে একটি গাছের গুড়িকে কুসংস্কার আচ্ছন্ন ব্যক্তি ভূত বলিয়া মনে করে, দস্যু মনে করে উহা পুলিশ, বন্ধুর জন্য অপেক্ষমান ব্যক্তি মনে করে উহা তাহারই বন্ধু। এই সকল ব্যাপারে গাছের গুড়িটির কিন্তু কোনোই পরিবর্তন হয় নাই। কতকগুলি আপাত প্রতীয়মান পরিবর্তন অবশ্যই ঘটিয়াছিল, এবং উহা ঘটিয়াছিল ভিন্ন ভিন্ন দর্শকেরই মনে। মনোবিজ্ঞানের সাহায্যে নিজের অনুভূতির সাবজেক্টিভ দিক হইতে ইহা আমরা আরও বেশি বুঝিতে পারি। আমাদের বাহিরে এমন একটা কিছু আছে, যাহার যথার্থ স্বরূপ আমাদের নিকট অজ্ঞাত বা অজ্ঞেয়, ইহাকে বলা যাক কো। আমাদের ভিতরেও আরও এমন একটা কিছু আছে, যাহা আমাদের নিকট অজ্ঞাত বা অজ্ঞেয়, ইহাকে বলা যাক খ। জ্ঞেয় বস্তু মাত্রেই এই কো এবং ক্ষয়ের সমষ্টি। সুতরাং আমরা যে সকল বস্তু জানি, সেগুলির প্রত্যেকটিরই দুইটি অংশ অবশ্যই থাকিবে, ক বহির্ভাগ এবং খ অন্তর্ভাগ, এবং ক এবং ক্ষয়ের সমষ্টিলব্ধ বস্তুকেই আমরা জানিতে সমর্থ হই। এত এব জগতের প্রত্যেক দৃশ্যমান বস্তু আংশিকভাবে আমাদের সৃষ্টি, এবং উহার অপর অংশটি বাহ্য। এখন বেদান্ত বলেন, এই ক এবং খ এক অখণ্ড সত্তা। হারবার্ট স্পেন্সার প্রমুখ কোনো পাশ্চাত্য দার্শনিক ও অন্য কয়েকজন আধুনিক দার্শনিকও ঠিক এইরূপ সিদ্ধান্তে উপনীত হইয়াছেন। যখন বলা হয় যে শক্তি পুষ্পের ভিতর আত্মপ্রকাশ করিতেছে, সেই শক্তি আমার চেতনার মধ্যে স্পন্দিত হইয়া উঠিতেছে, তখন বুঝিতে হইবে বৈদান্তিকও এই একই ভাব প্রচার করিতে ইচ্ছুক। তাহারা বলেন, বহির্জগতের সত্যতা এবং অন্তর্জগতের সত্যতা একই। এমনকি বহির্জগৎ ও অন্তর্জগৎ সম্বন্ধে আমাদের যে ধারণা, উহা আমাদেরই সৃষ্টি। আমরাই উহাদিগকে পরস্পর হইতে পৃথক করিয়াছি। বস্তুত বাহ্য জগৎ বা অন্তর্জগতের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নাই। উদাহরণস্বরূপ বলা যাইতে পারে, আমাদের যদি আরও একটি ইন্দ্রিয় উদ্ভূত হয়, সমগ্র জগৎ আমাদিগের নিকট পরিবর্তিত হইয়া যাইবে। ইহা দ্বারা প্রমাণিত হয় আমাদের মনই আমাদের অনুভূত বিষয়কে পরিবর্তিত করে। আমি যদি পরিবর্তিত হই, তবে বাহ্য জগৎও পরিবর্তিত হইবে। সুতরাং বেদান্তের সিদ্ধান্ত এই যে, তুমি আমি এবং বিশ্বের সর্ববস্তুই সেই নিরতিশয় ব্রহ্ম। আমরা ব্রহ্মের অংশ বিশেষ নই, সমগ্রভাবেই আমরা ব্রহ্ম। তুমি সেই ব্রহ্ম, সেই ব্রহ্মের সবটুকি, অন্যান্য সকলেও ঠিক তাই, কারণ এই অখণ্ড সত্তার অংশ বিশেষের ধারণা হইতে পারে না। এই সকল জাগতিক বিভাগ, এই সকল সসীমত্ব
প্রতীতি মাত্র, স্বরূপত অসম্ভব। আমি স্বয়ং সম্পূর্ণ, সর্বাঙ্গ সুন্দর। আমি কখনো বদ্ধ হই নাই। বেদান্ত নির্ভীকভাবে প্রচার করেন, তুমি যদি মনে করো তুমি বদ্ধ, তাহা হইলে তুমি বদ্ধই থাকিয়া যাইবে। তুমি যদি বুঝিয়া থাকো তুমি মুক্ত, তবে তুমি মুক্তই থাকিবে। সুতরাং এই দর্শনের একমাত্র লক্ষ্য হইল আমাদিগকে বুঝাইয়া দেওয়া যে আমরা সর্বদাই মুক্ত ছিলাম এবং চিরদিনই মুক্ত থাকিব। আমাদের কখনো কোনো পরিবর্তন হয় না, আমাদের মৃত্যু নাই, আমরা কখনই জন্মগ্রহণ করি না। তাহা হইলে এই পরিবর্তন সমূহ কি? এই বাহ্য জগতের অবস্থা কি দাঁড়াইবে? এই জগৎ একটি প্রাতিভাসিক জগৎ মাত্র, ইহা দেশ, কাল ও নিমিত্ত দ্বারা বদ্ধ। বেদান্ত দর্শনে ইহাকে বিবর্তবাদ বলা হয়। প্রকৃতির এই ক্রম বিকাশের ভিতর দিয়াই ব্রহ্ম প্রকাশিত হইতেছেন। বৃক্ষের কোনো পরিবর্তন নাই, তাহার কোনো পরিণামও নাই। অতি ক্ষুদ্র জীব কোষেও সেই অনন্ত পূর্ণ ব্রহ্মই অন্তর্নিহিত। বাহ্য আবরণের জন্যই ইহাকে জীবকোষ বলা হয়। কিন্তু জীবকোষ হইতে মহামানব পর্যন্ত সকলের আভ্যন্তর সত্তার কোনো পরিবর্তন নাই। ইহা এক অপরিবর্তনীয়, কেবল বাহিরের আবরণেরই পরিবর্তন ঘটিয়া থাকে। ধরা যাক এখানে একটি পর্দা রহিয়াছে এবং ইহার বাহিরে রহিয়াছে সুন্দর দৃশ্য। পর্দার মধ্যে একটি ক্ষুদ্র ছিদ্র আছে, ইহার ভিতর দিয়াই আমরা বাহিরের দৃশ্যটির খানিকটা দেখিতে পাইতেছি। মনে করুন এই ছিদ্রটি বাড়িতে লাগিল, ইহা যতই বড় হইতে লাগিল ততই দৃশ্যটি অধিকতরভাবে আমাদের দৃষ্টিপথে আসিতে লাগিল। পর্দাটি যখন তিরোহিত হইল তখন আমরা সমগ্র দৃশ্যটির সম্মুখীন হইলাম। বাহিরের দৃশ্যটি হইল আত্মা, আমাদের ও দৃশ্যটির মধ্যে যে পর্দা তাহা হইল মায়া, অর্থাৎ দেশ, কাল ও নিমিত্ত। উহার কোথাও একটি ক্ষুদ্র ছিদ্র আছে, যাহার মধ্য দিয়া আমি আত্মাকে এক ঝলক মাত্র দেখিতে পাইতেছি। ছিদ্রটি বড় হইলে আমি আত্মাকে আরও পরিষ্কারভাবে দেখিতে পাইব, আর যখন পর্দাটি একেবারে তিরোহিত হইয়া যাইবে তখন অনুভব করিব আমি আত্মস্বরূপ। সুতরাং জাগতিক পরিবর্তন নিরতিশয় ব্রহ্মে সাধিত হয় না, হয় প্রকৃতিতে। যতক্ষণ পর্যন্ত ব্রহ্মস্বরূপে প্রকাশিত না হয় ততক্ষণ পর্যন্ত প্রকৃতিতে ক্রমবিবর্তন চলিতে থাকে। প্রত্যেকের মধ্যেই ব্রহ্ম রহিয়াছেন, কেবল কাহারও মধ্যে অন্যের তুলনায় তিনি অধিকতর প্রকাশিত। সমগ্র জগৎ পরমার্থত এক। আত্ম সম্বন্ধে বলিতে গিয়া এক আত্মা অন্য আত্মা অপেক্ষা বড়, এরূপ বলার কোনো অর্থ হয় না। ইতর প্রাণী হইতে বা উদ্ভিদ অপেক্ষা মানুষ বড়, এ কথা বলাও সেজন্য নিরর্থক। সমগ্র জগৎ এক। উদ্ভিদের মধ্যে তাহার আত্মপ্রকাশের বাধা খুব বেশি, ইতর প্রাণীর মধ্যে একটু কম, মানুষের মধ্যে আরও কম। সংস্কৃতি সম্পন্ন আধ্যাত্মিক ব্যক্তিতে তদপেক্ষাও কম, কিন্তু পূর্ণতম ব্যক্তিত্বে আত্মপ্রকাশের বাধা একেবারে তিরোহিত হইয়াছি। আমাদের সমস্ত সংগ্রাম, প্রচেষ্টা, সুখ দুঃখ, হাসি কান্না, যাহা কিছু আমরা ভাবি বা করি, সবই সেই একই লক্ষ্যের দিকে, পর্দা থেকে ছিন্ন করা, ছিদ্রটিকে বৃহত্তর করা, অভিব্যক্তি ও অন্তরালে অবস্থিত সত্যের মধ্যবর্তী আবরণকে ক্ষীণ হইতে ক্ষীণতর করিয়া তোলা। সুতরাং আমাদের কাজ আত্মার মুক্তিসাধন নয়, আমাদের নিজেদের বন্ধন মুক্ত করা। সূর্য মেঘস্তরের দ্বারা আবৃত, কিন্তু মেঘস্তর সূর্যের কোনো পরিবর্তন সংগঠন করিতে পারে না। বায়ুর কাজ মেঘগুলিকে সরাইয়া দেওয়া, আর মেঘগুলি যত সরিয়া যাইবে সূর্যলোক তত প্রকাশ পাইবে। আত্মাতে কোনো পরিবর্তন নাই, ইহা অনন্ত, নিত্য, নিরতিশয় সচ্চিদানন্দ স্বরূপ। আত্মার কোনো জন্ম বা মৃত্যু হইতে পারে না। জন্ম, মৃত্যু, পুনর্জন্ম, স্বর্গগমন
এই সব আত্মার ধর্ম নয়। এইগুলি বিভিন্ন আপাত প্রতীয়মান অভিব্যক্তি মাত্র, মরীচিকা বা নানাবিধ স্বপ্ন। ধরা যাক একজন ব্যক্তি জগৎ সম্বন্ধে স্বপ্ন দেখিতেছে, সে এখন দুর্ভাবনা এবং দুষ্কর্মের স্বপ্নে মশগুল। কিছু সময় পরে সেই স্বপ্নেরই ভাবনা তাহার পরবর্তী স্বপ্ন সৃষ্টি করিবে। সে স্বপ্নে দেখিতে পাইবে যে সে একটি ভয়ঙ্কর স্থানে রহিয়াছে এবং নির্যাতিত হইতেছে। যে ব্যক্তি শুভ ভাবনা ও শুভ কর্মের স্বপ্ন দেখিতেছে, সে এই স্বপ্নের অবসানে আবার স্বপ্ন দেখিবে যে সে আরও ভালো জায়গায় রহিয়াছে। এইভাবে স্বপ্নের পর স্বপ্ন আসিতে থাকে, কিন্তু এমন এক সময় আসিবে যখন এই সমস্ত স্বপ্ন বিলীন হইয়া যাইবে। আমাদের প্রত্যেকের এমন এক সময় অবশ্যই আসিবে যখন মনে হইবে সমগ্র জগৎ স্বপ্নমাত্র ছিল। তখন আমরা দেখিতে পাইব আত্মা তাহার এই পরিবেশ হইতে অনন্ত গুণে বড়। এই পরিবেশের ভিতর দিয়া সংগ্রাম করিতে করিতে এমন এক সময় আসিবে যখন আমরা দেখিতে পাইব অনন্ত শক্তি সম্পন্ন আত্মার তুলনায় এই পরিবেশগুলির কোনোই অর্থ নাই। অবশ্য এই প্রকার অনুভূতি কাল সাপেক্ষ, আর অনন্তের তুলনায় এই কাল কিছুই নহে। ইহা সমুদ্রের মধ্যে বিন্দু তুল্য। সুতরাং শান্তভাবে আমরা অপেক্ষা করিতে পারি। এই রূপে দেখিতে পাই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সমগ্র জগৎ সেই লক্ষ্যের দিকে অগ্রসর হইতেছে। চন্দ্র অন্যান্য গ্রহের মধ্যাকর্ষণ ক্ষেত্র হইতে বাহির হইবার চেষ্টা করিতেছে। একদিন না একদিন ইহা নিশ্চয়ই বাহির হইয়া আসিবে। কিন্তু যাহারা স্বজ্ঞানে মুক্তিলাভের চেষ্টা করিতেছেন, তাহারা শীঘ্রই কৃতকার্য হইবেন। কার্যত এই বৈদান্তিক মতবাদের একটি সুবিধা এই যে, যথার্থ বিশ্বপ্রেমের ধারণা কেবল এই দৃষ্টিকোণ হইতেই সম্ভব। সকলেই আমাদের সহযাত্রী, সকলেই এক পথের পথিক। সকল জীবন, সকল তরুগুল্ম, সকল প্রাণী, সকলেই সেই দিকে যাইতেছে। শুধু আমার মানুষ ভ্রাতা নয়, জন্তু জানোয়ার, তরুগুল্ম, আমার সকল ভাই সেই দিকে চলিয়াছে। কেবল আমার ভালো ভাইটি নয়, আমার খারাপ ভাইটিও। শুধু আমার ধার্মিক ভাইটি নয়, আমার দুর্বৃত্ত ভাইটিও। সকলেই একই লক্ষ্যে যাইতেছে। প্রত্যেকেই একই প্রবাহে ভাসমান, প্রত্যেকেই অনন্ত মুক্তির দিকে ছুটিতেছে। আমরা এই গতি বন্ধ করিতে পারি না, কেহই পারে না। হাজার চেষ্টা করিলেও কেহই ইহা হইতে ফিরিয়া যাইতে পারিবে না। মানুষ সম্মুখে চালিত হইবেই এবং পরিণামে মুক্তি লাভ করিবেই। সৃষ্টির অর্থ মুক্তির অবস্থায় পুনর্বার ফিরিয়া যাইবার জন্য সংগ্রাম। মুক্তি আমাদের সত্তার কেন্দ্রস্থল। ইহা হইতে আমরা যেন উৎক্ষিপ্ত হইয়া পড়িয়াছি। আমরা যে এখানে রহিয়াছি, ইহাতেই প্রমাণিত হয়ে যে আমরা কেন্দ্রাভিমুখে অগ্রসর হইতেছি এবং এই কেন্দ্রাভিমুখী আকর্ষণের অভিব্যক্তিকেই আমরা বলি প্রেম। এইরূপ প্রশ্ন করা হয়, এই জগৎ কোথা হইতে আসিল, কোথায় ইহার স্থিতি, কোথায় বা ফিরিয়া যায়? উত্তর হইল, প্রেম হইতে ইহার উৎপত্তি, প্রেমই ইহার স্থিতি, প্রেমই ইহার প্রত্যাবর্তন। এখন আমরা বুঝিতে পারি যে কেহ পছন্দ করুক বা না করুক, কাহারও পক্ষে পশ্চাদপসরণ সম্ভব নহে। যতই পশ্চাদপসরণের চেষ্টা করা যাক না কেন, প্রত্যেককেই কেন্দ্রস্থলে উপনীত হইতে হইবে। তবু আমরা যদি জ্ঞাতসারে সজ্ঞানে চেষ্টা করি, তাহা হইলে আমাদের গতিপথ মসৃণ হইবে, ঘাত প্রতিঘাতের কর্কশত্ব অনেকটা মন্দীভূত হইবে এবং আমাদের লক্ষ্যপ্রাপ্তি ত্বরান্বিত হইবে। ইহা হইতে আমরা স্বভাবত আরও একটা সিদ্ধান্তে উপনীত হই, সমস্ত জ্ঞান ও সমস্ত শক্তি আমাদের ভিতরে, বাহিরে নয়। যাহাকে আমরা প্রকৃতি বলি, তাহা একটি প্রতিবিম্বক কাচ মাত্র। আমাদের সমস্ত জ্ঞান আমাদের ভিতর হইতে আসিয়া প্রকৃতিরূপ এই কাচের উপর প্রতিফলিত হয়। প্রকৃতির এইটুকু মাত্রই প্রয়োজন, যাহাকে আমরা শক্তি বলি, প্রাকৃতিক রহস্য বলি, বেগ বলি, সেসবই আমাদের ভিতরে।
বাহ্য জগতে রহিয়াছে কেবল এক পরিবর্তনের পরম্পরা। প্রকৃতিতে কোনো জ্ঞান নাই, আত্মা হইতেই সমস্ত জ্ঞান আসে। মানুষই আপনার মধ্যে জ্ঞানকে আবিষ্কার করে উহাকে প্রকাশ করে। এই জ্ঞান অনন্তকাল ধরিয়া সেখানে রহিয়াছে। প্রত্যেকেই জ্ঞান স্বরূপ, অনন্ত আনন্দ স্বরূপ এবং অনন্ত সত্তা স্বরূপ। অন্যত্র আমরা যেমন দেখিয়াছি, সাম্যের নৈতিক ফল যেরূপ, এই প্রকার বুধেরও ফল সেই রূপ। বিশেষ সুবিধা ভোগ করিবার ধারণা মনুষ্য জীবনের কলঙ্ক স্বরূপ। দুইটি শক্তি যেন নিয়ত ক্রিয়া করিতেছে, একটি বর্ণ ও জাতিভেদ সৃষ্টি করিতেছে এবং অপরটি উহা ভাঙ্গিতেছে। অন্যভাবে বলিতে গেলে একটি সুবিধার সৃষ্টি করিতেছে এবং অপরটি উহা ভাঙ্গিতেছে। আর যতই ব্যক্তিগত সুবিধা ভাঙ্গিয়া যায়, ততই সে সমাজে জ্ঞানের দীপ্তি ও প্রগতি আসিতে থাকে। এই রূপ সংগ্রাম আমরা আমাদের চতুর্দিকে দেখিতে পাই। অবশ্য প্রথমে আসে পাশব সুবিধার ধারণা, দুর্বলের উপর সবলের অধিকারের চেষ্টা। এই জগতে ধনের অধিকারও ঐরূপ। একটি লোকের অপরের তুলনায় যদি বেশি অর্থ হয়, তাহা হইলে যাহারা কম অর্থশালী, তাহাদের উপর সে একটু অধিকার স্থাপন বা সুবিধা ভোগ করিতে চায়। বুদ্ধিমান ব্যক্তিদের অধিকার লিপ্সা সূক্ষ্মতর এবং অধিকতর প্রভাবশালী। যেহেতু একটি লোক অন্যদের তুলনায় বেশি জানে শুনে, সেই জন্য সে অধিকতর সুবিধার দাবি করে। সর্বশেষ এবং সর্বনিকৃষ্ট অধিকার হইল আধ্যাত্মিক সুবিধার অধিকার। ইহা নিকৃষ্টতম, কেননা ইহা সর্বাধিক পরপীড়ক। যাহারা মনে করে আধ্যাত্মিকতা বা ঈশ্বর সম্বন্ধে আমরা বেশি জানি, তাহারা অন্যের উপর অধিকতর অধিকার দাবি করে। তাহারা বলে, হে সাধারণ ব্যক্তিগণ, এসো, আমাদের পূজা করো, আমরা ঈশ্বরের দূত, তোমাদের আমাদিগকে পূজা করিতেই হইবে। কিন্তু বৈদান্তিক কাহাকেও শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক কোনো রূপ অধিকার দিতে পারেন না, একেবারেই নয়। একই শক্তি তো সকলের মধ্যেই বিদ্যমান। কোথাও সেই শক্তির অধিক প্রকাশ, কোথাও বা কিছু অল্প প্রকাশ। একই শক্তি সুপ্তাকারে প্রত্যেকের মধ্যেই রহিয়াছে। অধিকারের দাবি তবে কোথায়? প্রত্যেক জীবেই পূর্ণ জ্ঞান বিদ্যমান। অতি মূর্খের মধ্যেও উহা রহিয়াছে, সে এখনও তাহা প্রকাশ করিতে পারে নাই। সম্ভবত প্রকাশের সুযোগ পায় নাই। চতুর্দিকের পরিবেশ হয়তো তাহার অনুকূল হয় নাই। যখন সে সুযোগ পাইবে, তখন তাহা প্রকাশ করিবে। একজন লোক অন্য লোক হইতে বড় হইয়া জন্মিয়াছে, বেদান্ত কখনই এই ধারণা পোষণ করে না। দুইটি জাতির মধ্যে একটি অপরটি অপেক্ষা স্বভাবতই উন্নততর, বৈদান্তিকের নিকট এই ধারণাও একেবারে নিরর্থক। তাহাদিগকেও এই পরিবেশে ফেলিয়া দিয়া দেখত, একই রূপ বুদ্ধিবৃত্তি উহাদের ভিতর প্রকাশ পায় কিনা। তৎপূর্বে এক জাতি অপর জাতি হইতে বড়, এ কথা বলিবার তোমার কোনোই অধিকার নাই। আধ্যাত্মিকতা সম্বন্ধে বলিতে গেলে বলিতে হয়, এই বিষয়ে কাহারও কোনো বিশেষ অধিকার দাবি করা উচিত নয়। মনুষ্য জাতির সেবা করাই একটি অধিকার। ইহাই তো ঈশ্বরের আরাধনা। ঈশ্বর এখানেও আছেন, এই সমস্ত মানুষের মধ্যেই আছেন। তিনিই মানুষের অন্তরাত্মা। মানুষ আর কি অধিকার চাহিতে পারে? ঈশ্বরের বিশেষ দূত কেহ নাই, কখনই ছিল না এবং কখনো হইতে পারে না। ছোট বা বড় সমস্ত প্রাণী সমভাবে ঈশ্বরের রূপ। পার্থক্য কেবল উহার প্রকাশের মধ্যে। চিরপরিচিত সেই এক শাশ্বত বাণী তাহাদের নিকট ক্রমে ক্রমে আসিতেছে। সেই শাশ্বত বাণী প্রত্যেক প্রাণীর হৃদয়ে লিখিত হইয়াছে। উহা সেখানেই বিরাজমান এবং সকলেই উহা প্রকাশ করিবার জন্য সচেষ্ট। অনুকূল পরিবেশে কেহ কেহ অন্যের তুলনায় ইহা কিছুটা ভালোভাবে প্রকাশ করিতে পারিতেছে, কিন্তু বাণীর বাহক হিসাবে তাহারা একই। এই বিষয়ে শ্রেষ্ঠত্বের কি দাবি হইতে পারে? অতীতের সকল ঈশ্বর প্রেরিতের মতো অতি মূর্খ মানব, অতি অজ্ঞান শিশুও ঈশ্বর প্রেরিত, এবং ভবিষ্যতে যাহারা মহামানব হইবেন, তাহারা তাহাদেরই মতো
মূর্খতম ও অজ্ঞানতম মানবগণও সমভাবে মহান। প্রত্যেক জীবের অন্তঃস্থলে চিরকালের জন্য সেই অনন্ত শাশ্বত বাণী রক্ষিত আছে। জীব মাত্রেরই মধ্যে সেই মহতু মহিয়ান ব্রহ্মের অনন্ত বাণী নিহিত রহিয়াছে, ইহা তো সদা বর্তমান। সুতরাং অদ্বৈতের কাজ হইল এই সকল অধিকার ভাঙ্গিয়া দেওয়া। ইহা কঠিনতম কাজ এবং আশ্চর্যের বিষয়। অন্য দেশের তুলনায় স্বীয় জন্মভূমিতেই কম সক্রিয়। অধিকারবাদের যদি কোনো দেশ থাকে, তাহা হইলে ইহা সেই দেশই যে দেশ এই অদ্বৈত দর্শনের জন্মভূমি। এই দেশেই অধ্যাত্মনিষ্ঠ ব্যক্তির এবং উচ্চ বংশজাত ব্যক্তির বিশেষ অধিকার রহিয়াছে। সেখানে অবশ্য আর্থিক অধিকারবাদ ততটা নাই। আমার মনে হয় ইহাই উহার ভালো দিক, কিন্তু জন্মগত ও ধর্মগত অধিকার সেখানে সর্বত্র বিদ্যমান। একবার এই বৈদান্তিক নীতি প্রচারের প্রচণ্ড চেষ্টা হইয়াছিল। উহা বেশ কয়েক শত বৎসর ধরিয়া সফল হইয়াছিল। আমরা জানি ইতিহাসে ওই কালটি ওই জাতির সর্বশ্রেষ্ঠ সময়। আমি বৌদ্ধগণের অধিকারবাদ খণ্ডনের কথা বলিতেছি। বুদ্ধের প্রতি প্রযুক্ত কয়েকটি অতি সুন্দর বিশেষণ আমার মনে আছে। ওইগুলি হইতেছে, হে তথাগত, তুমি বর্ণাশ্রম খণ্ডনকারী, তুমি সর্ব অধিকার বিধ্বংসী, তুমি সর্বপ্রাণীর ঐক্য বিঘোষক। তাহা হইলে দেখা যাইতেছে তিনি একমাত্র ঐক্যের ভাবই প্রচার করিয়াছিলেন। এই ঐক্যভাবের অন্তর্নিহিত শক্তি বুদ্ধের শ্রমণ সঙ্গ অনেকটা ধরিতে পারে নাই। আমরা দেখিতে পাই ওই সঙ্গকে একটি উচ্চ ও নীচ পার্থক্য যুগ যাজক সম্প্রদায়ে পরিণত করিবার শত শত চেষ্টা হইয়াছে। মানুষ মাত্রকে যখন বলা হয় তোমরা সকলেই দেবতা, তখনই এই ধরনের সঙ্গ গঠন সম্ভব নয়। সঙ্গের উপর বিশেষ গুরুত্ব দেওয়া যায় না। বেদান্তের অন্যতম শুভ ফল হইল ধর্মচিন্তা বিষয়ে সকলকে স্বাধীনতা দেওয়া। ভারতবর্ষ তাহার ইতিহাসে সকল যুগেই এই স্বাধীনতা ভোগ করিয়াছে। ইহা যথার্থ গৌরবের বিষয় যে ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে কখনো ধর্মের জন্য উৎপীড়ন হয় নাই, যেখানে ধর্ম বিষয়ে মানুষকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। বৈদান্তিক নীতির এই বহিরাবরণ দিকটির পূর্বে যেরূপ প্রয়োজনীয়তা ছিল, এখনও সেই রূপই রহিয়াছে। বরং অতীতের তুলনায় ইহা বোধ হয় অধিকতর প্রয়োজনীয় হইয়া পড়িয়াছে, কারণ জ্ঞানের বিস্তৃতির সঙ্গে সঙ্গে সর্বপ্রকার অধিকার দাবি করাও অত্যন্ত বাড়িয়া গিয়াছে। ঈশ্বর ও শয়তানের ধারণা অথবা অহুরা মাজদা ও আহরিমানের ধারণার মধ্যে যথেষ্ট কবিকল্পনা আছে। ঈশ্বর ও শয়তানের মধ্যে পার্থক্য অন্য কিছুতে নয়, কেবল স্বার্থশূন্যতা বা স্বার্থপরতায়। ঈশ্বর যতটুকু জানেন, শয়তানও ততটুকুই জানে। সে ঈশ্বরের মতোই শক্তিশালী, কেবল তাহার পবিত্রতা নাই। এই পবিত্রতার অভাবেই তাহাকে শয়তান করিয়াছে। এই একই মাপকাঠি বর্তমান জগতের প্রতি প্রয়োগ করো। পবিত্রতা না থাকিলে জ্ঞান ও শক্তি আধিক্য মানুষকে শয়তানে পরিণত করে। বর্তমানে যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম নির্মাণ দ্বারা অসাধারণ শক্তি সঞ্চিত হইতেছে এবং এমন সব অধিকার দাবি করা হইতেছে যাহা পৃথিবীর ইতিহাসে পূর্বে কখনো করা হয় নাই। এই কারণেই বেদান্ত এই অধিকারবাদের বিরুদ্ধে প্রচার করিতে চায়, মানব আত্মার উপর এই উৎপীড়ন চূর্ণ বিচূর্ণ করিতে চায়। তোমাদের মধ্যে যাহারা গীতা অধ্যয়ন করিয়াছ, এই স্মরণীয় উক্তিগুলি নিশ্চয়ই তাহাদের মনে আছে। যাহারা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গো, হস্তি, কুকুর অথবা চণ্ডালে সমদর্শী, তাহারাই যথার্থ জ্ঞানী, তাহারাই যথার্থ পণ্ডিত ব্যক্তি। যাহাদের মন সর্বত্র সমভাবে অবস্থান করে, তাহারা ইহ জীবনেই জন্মান্তর জয় করেন। যেহেতু ব্রহ্ম সর্বত্র এক ও গুণ দুসাদি দ্বন্দ্বহীন, সেই হেতু তাহারাও ব্রহ্মে অবস্থিত হন, অর্থাৎ তাহারা জীবন মুক্ত হন। সকলের প্রতি এই সমভাব
ইহাই বৈদান্তিক নীতির সার মর্ম। আমরা দেখিয়াছি, আমাদেরই মন বাহ্য জগতের উপর প্রভুত্ব করে। বিষয়কে সাবজেক্ট পরিবর্তন করো, বিষয়ও পরিবর্তিত হইয়া যাইবে। নিজেকে পবিত্র করো, তাহা হইলে জগৎ পরিবর্তিত হইতে বাধ্য। এই বিষয়ে বর্তমানে সর্বাপেক্ষা অধিক শিক্ষা দেওয়া প্রয়োজন। আমরা উত্তর আমাদের প্রতিবেশীদের ব্যাপারেই ব্যস্ত হইয়া পড়িতেছি, কিন্তু নিজেদের বিষয়ে আমাদের সমীক্ষা ক্রমশই কমিতেছে। আমরা যদি বদলাইয়া যাই, জগৎও বদলাইয়া যাইবে। আমরা যদি পবিত্র হই, জগৎও পবিত্র হইবে। কথা হইতেছে এই যে, অন্যের মধ্যে আমি মন্দ দেখিব কেন? আমি নিজে মন্দ না হইলে কখনো মন্দ দেখিতে পারি না। আমি নিজে দুর্বল না হইলে কখনো কষ্ট পাইতে পারি না। আমার শৈশবে যে সকল বস্তু আমাকে কষ্ট দিত, এখন তাহারা আর কষ্ট দেয় না। বেদান্ত বলেন, বিষয়ের পরিবর্তন হওয়াতে বিষয়ও পরিবর্তিত হইতে বাধ্য। যখন আমরা ওই প্রকার ঐত্যাশ্চর্য ঐক্য ও সাম্যের অবস্থায় উপনীত হইব, তখন যে সকল বস্তুকে আমরা দুঃখ ও মন্দের কারণ বলিতেছি, সেগুলিকে উপেক্ষা করিব, সেগুলির দিকে আমরা উপহাসের দৃষ্টি নিক্ষেপ করিব। বেদান্তে ইহাকেই মুক্তিলাভ বলে। মুক্তি যে ক্রমশ আসিতেছে, এই সমভাব ও ঐক্যবোধের উত্তরোত্তর বৃদ্ধি তাহার সূচনা। সুখ ও দুঃখে সমভাব, জয় ও পরাজয়ে তুল্যভাব, এই প্রকার মনই মুক্তির দিকে অগ্রসর হইতেছে বুঝিতে হইবে। মনকে সহজে জয় করা যায় না। প্রত্যেক ক্ষুদ্র ব্যাপারে, স্বল্পতম উত্তেজনায় বা বিপদে যে সকল মন তরঙ্গায়িত হয়, তাহাদের কিরূপ অদ্ভুত অবস্থা ভাবিয়া দেখুন। মনের উপর যখন এই পরিবর্তনগুলি আসে, তখন মহত্ব বা আধ্যাত্মিকতা সম্বন্ধে কিছু বলা অবান্তর মাত্র। মনের এই অস্থির অবস্থার পরিবর্তন সাধন করিতেই হইবে। আমাদিগকে জিজ্ঞাসা করিতে হইবে, বাহিরের বিরুদ্ধে শক্তি আসিলে আমরা কতটুকি বা তাহা দ্বারা প্রভাবিত হই, আর উহা সত্ত্বেও কতটুকি বা আমরা নিজেদের পায়ে দাঁড়াইতে পারি। আমাদিগকে সাম্য হইতে বিচ্যুত করিতে উদ্যত সকল শক্তিকে যখন আমরা বাধা দিতে পারিব, তখনই আমরা মুক্তি লাভ করিব, ইহার পূর্বে নয়। এই অব্যাহত সাম্যই মুক্তি। ইহাই মুক্তি। এই অবস্থা ব্যতীত অন্য কিছুকে মুক্তি বলা যাইতে পারে না। এই ধারণা হইতেই, এই উৎস হইতেই সর্বপ্রকার সুন্দর ভাব দ্বারা এই জগতের উপর প্রবাহিত হইয়াছে। প্রকাশ ভঙ্গিতে আপাতত পরস্পর বিরোধী হওয়ায় সাধারণত এগুলি সম্বন্ধে ভ্রান্ত ধারণা বিদ্যমান। প্রত্যেক জাতির মধ্যে আমরা দেখিতে পাই, বহু নির্ভীক ও অদ্ভুত অধ্যাত্ম ভাবাপন্ন ব্যক্তি বাহ্য জগতের সম্পর্ক ছিন্ন করিয়া ধ্যান ধারণার জন্য গিরিগুহা বা অরণ্যে বাস করিতেছেন। মুক্তিলাভেই তাহাদের একমাত্র লক্ষ্য। পক্ষান্তরে আরও এক শ্রেণীর প্রতিভাবান বরণীয় ব্যক্তি দেখিতে পাওয়া যায়, যাহারা দুর্গত ও দুর্দশাগ্রস্ত মানব জাতিকে উদ্ধার করিতে সচেষ্ট। আপাতত এই দুই পন্থা পরস্পর বিপরীত বলিয়া বোধ হয়। যে ব্যক্তি মানব সমাজ হইতে দূরে সরিয়া গিয়া গিরিগুহায় বাস করেন, তিনি মানব জাতির অবুত্থানের জন্য ব্যাপৃত ব্যক্তিদের নিতান্ত করুণা ও উপহাসের পাত্র বলিয়া মনে করেন। তিনি বলেন, কি মূর্খ! জগতে করণীয় কি আছে? মায়ার জগৎ সর্বদা এইরূপই থাকিবে, ইহার পরিবর্তন হইতে পারে না। ভারতবর্ষে আমি যদি আমাদের কোনো পুরোহিতকে জিজ্ঞাসা করি, আপনি কি বেদান্তে বিশ্বাসী? তিনি বলিবেন, তাই তো আমার ধর্ম, আমি নিশ্চয়ই বিশ্বাস করি, বেদান্তই আমার প্রাণ। আচ্ছা, তবে কি আপনি সর্ববস্তুর সাম্যে, সর্বপ্রাণীর ঐক্যে বিশ্বাসী? তিনি বলিবেন, নিশ্চয়ই আমি বিশ্বাস করি। পর মুহূর্তে যখন একটি নীচ জাতির লোক এই পুরোহিতের নিকটে আসিবে, তখন সেই লোকটির স্পর্শ এড়াইবার জন্য তিনি লাফ দিয়া রাস্তার এক ধারে চলিয়া যাইবেন। যদি প্রশ্ন করেন, আপনি লাফ দিতেছেন কেন? তিনি বলিবেন,
কারণ তাহার স্পর্শ মাত্রই যে আমাকে অপবিত্র করিয়া ফেলিত। কিন্তু আপনি এই মাত্র তো বলিতেছিলেন, আমরা সকলেই সমান। আপনি তো স্বীকার করেন, আত্মাতে আত্মাতে কোনো পার্থক্য নাই। উত্তরে তিনি বলিবেন, ঠিকই, তবে গৃহস্থদের পক্ষে ইহা একটি তত্ত্ব মাত্র। যখন বনে যাইব, তখন আমি সকলকে সমান জ্ঞান করিব। তোমাদের ইংল্যান্ডের বংশমর্যাদায় এবং ধন কৌলিন্যে শ্রেষ্ঠ কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করো, একজন খ্রিস্টান হিসাবে তিনি মানব ভ্রাতৃত্বে বিশ্বাসী কিনা, সকলেই তো ঈশ্বর হইতে আসিয়াছে। তিনি বলিবেন, নিশ্চয়ই, কিন্তু 5 মিনিটের মধ্যেই তিনি সাধারণ লোক সম্বন্ধে একটা কিছু অশুভন মন্তব্য করিয়া চিৎকার করিয়া উঠিবেন। তাহা হইলে দেখা যাইতেছে, হাজার হাজার বৎসর ধরিয়া মানব ভ্রাতৃত্ব একটি কথার কথা রূপে রহিয়া গিয়াছে। কখনই উহা কার্যে পরিণত হয় নাই। সকলেই ইহা বুঝে, সত্য বলিয়া ঘোষণা করে, কিন্তু যখনই তুমি তাহাদিগকে ইহা কার্যে পরিণত করিতে বলিবে, তখনই তাহারা বলিবে, ইহা কার্যে পরিণত করিতে লক্ষ লক্ষ বৎসর লাগিবে। একজন রাজার বহু সংখ্যক সভাসদ ছিলেন। তাহারা প্রত্যেকেই বলিতেন, আমার প্রভুর জন্য আমি আমার জীবন বিসর্জন করিতে প্রস্তুত। আমার মতো অকপট ব্যক্তি কখনো জন্মগ্রহণ করে নাই। কালক্রমে একজন সন্ন্যাসী সেই রাজার নিকট আসিলেন। রাজা তাহাকে বলিলেন, কোনো দিনই কোনো রাজার আমার মতো এতজন অকপট বিশ্বস্ত সভাসদ ছিল না। সন্ন্যাসী হাসিয়া বলিলেন, আমি ইহা বিশ্বাস করি না। রাজা বলিলেন, আপনি ইচ্ছা করিলে ইহা পরীক্ষা করিয়া দেখিতে পারেন। ইহা শুনিয়া সন্ন্যাসী ঘোষণা করিলেন, আমি একটি বিরাট যজ্ঞ করিব, যাহা দ্বারা এই রাজার রাজত্ব দীর্ঘকাল থাকিবে। অবশ্য একটা শর্ত আছে, যজ্ঞের জন্য একটি ক্ষুদ্র দুগ্ধ পুষ্করিণী করিতে হইবে। উহাতে রাজার প্রত্যেক সভাসদকে অন্ধকার রাত্রিতে 1 কলসি দুধ ডালিতে হইবে। রাজা হাসিয়া বলিলেন, ইহাই কি একটা পরীক্ষা? তিনি তাহার সভাসদগণকে তাহার নিকট আসিতে বলিলেন এবং কি করিতে হইবে নির্দেশ দিলেন। তাহারা সকলে সেই প্রস্তাবে সানন্দ সম্মতি জ্ঞাপন করিয়া গৃহে ফিরিলেন। নিশিত রাত্রিতে তাহারা আসিয়া পুষ্করিণীতে 100 কলসি সৈন্য করিলেন, কিন্তু প্রভাতে দেখা গেল পুষ্করিণীটি কেবল জলে পূর্ণ। সভাসদগণকে একত্র করাইয়া ওই ব্যাপার সম্বন্ধে জিজ্ঞাসা করা হইল। তাহাদের প্রত্যেকেই ভাবিয়াছিলেন, যখন এত কলসি দুধ ডালা হইতেছে, তখন তিনি যে জল ঢালিতেছেন তাহা কেহ ধরিতে পারিবে না। দুর্ভাগ্যক্রমে আমাদের মধ্যে অধিকাংশেরই এইরূপ ধারণা। গল্পের সভাসদগণের ন্যায় আমরাও স্ব ভাগের কাজ ঐরূপে করিয়া যাইতেছি। পুরোহিত বলেন, জগতে এত বেশি ঐক্যের বোধ রহিয়াছে যে আমি যদি আমার ক্ষুদ্র অধিকারটুকু লইয়া থাকি, তাহা হইলে তাহা কেহ ধরিতে পারিবে না। আমাদের ধনীরাও অনুরূপ বলিয়া থাকেন। প্রত্যেক দেশের উৎপীড়করাও ঐরূপ বলে। উৎপীড়কদের তুলনায় উৎপীড়িতদের জীবনে বেশি আশা আছে। উৎপীড়কদের পক্ষে মুক্তিলাভ করিতে অনেক বেশি সময় লাগিবে, অন্যের পক্ষে সময় লাগিবে কম। খেক শিয়ালের নিষ্ঠুরতা সিংহের নিষ্ঠুরতা হইতে বিষণতর। সিংহ একবার আঘাত করিয়া কিছুকালের জন্য শান্ত থাকে, কিন্তু খেক শিয়াল বারবার তাহার শিকারের পশ্চাতে ছুটিবার চেষ্টা করে, একবারও সুযোগ হারায় না। পৌরোহিত্য প্রথা স্বভাবতই নিষ্ঠুর ও নিষ্কুরণ। সেই জন্যই যেখানে পৌরোহিত্য প্রথার উদ্ভব হয়, সেখানে ধর্মের পতন বা গ্লানি হয়। বেদান্ত বলেন, আমাদিগকে অধিকারের ভাব ছাড়িয়া দিতে হইবে, ইহা ছাড়িলেই ধর্ম আসিবে, তৎপূর্বে কোনো ধর্ম আসে না। তুমি কি খ্রাইস্টের এই কথা বিশ্বাস করো? তোমার যাহা কিছু আছে বিক্রয় করিয়া দাও এবং ওই অর্থ দরিদ্রগণকে দান করো।
এইখানেই যথার্থ ঐক্য। শাস্ত্র বাক্যকে এখানে আপন ইচ্ছামতো ব্যাখ্যা করিবার চেষ্টা নাই। এখানে সত্যকে যথাযথভাবে গ্রহণ করা হইতেছে। শাস্ত্র বাক্যকে ইচ্ছা অনুরূপ ঘুরাইয়া ব্যাখ্যা করিতে চেষ্টা করিও না। আমি শুনিয়াছি এইরূপ বলা হয় যে, মুষ্টিমেয় ইয়াহুদী যাহারা যিশুর উপদেশ শুনিতেন, তাহাদিগকেই কেবল এই উপদেশ দেওয়া হইয়াছিল। তাহা হইলে অন্যান্য ব্যাপারেও একই যুক্তি প্রয়োগ করা যাইতে পারে। তবে তাহার অন্যান্য উপদেশও শুধু ইয়াহুদীদের জন্য বলা হইয়াছিল বলা যাইতে পারে। ইচ্ছানুরূপ শাস্ত্রের ব্যাখ্যা করিও না, যথার্থ সত্যের সম্মুখীন হইবার সাহস অবলম্বন করো। যদি বা আমরা সত্যে উপনীত হইতে না পারি, আমরা যেন আমাদের দুর্বলতা অক্ষমতা স্বীকার করি, কিন্তু আমরা যেন আদর্শকে ক্ষুণ্ণ না করি। আমরা যেন অন্তরে এই আশা পোষণ করি, কোনো দিন আমরা সত্যে উপনীত হইবই। আমরা ইহার জন্য যেন সচেষ্ট থাকি। আদর্শটি এই, তোমার যাহা কিছু আছে বিক্রয় করিয়া দরিদ্রগণকে ওই অর্থ দান করো এবং আমাকে অনুসরণ করো। এই রূপে সকল অধিকারকে এবং আমাদের মধ্যে অধিকারের পরিপোষক সব কিছুকে নিষ্পিষ্ট করিয়া আমরা যেন সেই জ্ঞান লাভের চেষ্টা করি, যাহা সকল মানব জাতির প্রতি সাম্যবোধ আনয়ন করিবে। তুমি মনে করো যে তুমি একটু বেশি মার্জিত ভাষায় কথা কও বলিয়া পথচারী লোকটি অপেক্ষা তুমি উন্নততর। স্মরণ রাখিও, তুমি যখন এইরূপ ভাবিতে থাকো, তখন তুমি মুক্তির দিকে অগ্রসর না হইয়া বরং নিজের পায়ের জন্য নূতন শৃঙ্খল নির্মাণ করিতেছ। সর্বোপরি আধ্যাত্মিকতার অহংকার যদি তোমাতে প্রবেশ করে, তবে তোমার সর্বনাশ অনিবার্য। ইহাই সর্বাপেক্ষা নিদারুণ বন্ধন। ঐশ্বর্য বা অন্য কোনো বন্ধন মানবাত্মাকে ঐরূপ শৃঙ্খলিত করিতে পারে না। আমি অন্যের অপেক্ষা পবিত্রতর, ইহা অপেক্ষা সর্বনাশকর অন্য কোনো চিন্তা মানুষ করিতে পারে না। তুমি কি অর্থে পবিত্র? তোমার অন্তঃস্থিত ঈশ্বর সকলেরই অন্তরে অবস্থিত। তুমি যদি এই তত্ত্ব না জানিয়া থাকো, তাহা হইলে তুমি কিছুই জানো নাই। পার্থক্য কি করিয়া থাকিবে? সব বস্তুই এক। প্রত্যেক জীবই সেই সর্ববৃহৎ মহতু মহিয়ান ঈশ্বরের মন্দির। তুমি যদি ইহা দেখিতে পারো তবে ভালো, যদি না পারো তবে আধ্যাত্মিকতা লাভ করিতে তোমার এখনও যথেষ্ট বিলম্ব আছে।